বিন্দু বিন্দু এই পানির জন্য হাহাকার তিউনিসিয়ায়। তীব্র এই গরমের মধ্যে পানির খোঁজে বেরিয়েছেন ৮০ বছর বয়সী হিয়া হিকিরি। প্রতিদিন ভোর ৪টায় পানি আনার জন্য শুরু হয় তার যাত্রা। তৃষ্ণা আমাদের রীতিমতো হত্যা করছে, আমরা খুব তৃষ্ণার্ত। তীব্র গরমে ফেটে চৌচির মাঠঘাট, শুকিয়ে পড়েছে কুয়ো। সেখান থেকেই কোনো মতে পানি বোঝাই করে ধরেন বাড়ির পথ। পানির ভারে যেন মাটির সাথে মিশে যান বয়স্ক এই নারী। এই স্বল্প পানি দিয়ে সারাদিনের কাজ সারেন হিকিরির পরিবার। এই বয়সে এ কাজ অনেক কষ্টের। আমরা ভীষণ তৃষ্ণার্ত, কিন্তু আমাদের এখানে পানির কোনো ব্যবস্থা নেই। বসন্তে এলে এই কূপটি শুকিয়ে যায়, কমে যায় পানির প্রভাব, থমকে যায় হাজারো পরিবারের জনজীবন। এমনটাই জানান এখানকার বাসিন্দা হাজের শাহবিনী। আমরা শুধু গাধার পিঠে পানি বহন করি। পানি কেনার মতো টাকা আমাদের নেই। এখন জীবন ব্যয়বহুল হয়ে উঠছে, জীবনযাত্রার খরচ অনেক বেশি, মানুষ আর সহ্য করতে পারছে না। হিকিরি শাহবিনীর মতো পানি নিয়ে বিরাট সংকটে পড়েছেন সোনিয়া রবি নামের একজন মা। প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার পথ হেঁটে পরিবারের জন্য পানির যোগান দেন তিনি। পানি বোঝাই গ্যালন গাধার পিঠে চাপিয়ে হাঁটার পথে জানান তাদের দুর্বিষহ জীবনের ঘটনা। আমরা প্রতিদিন ৩০ কিলোমিটার হাঁটাহাঁটি করি। আমি আমার বাচ্চাদের বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে পানি নিতে আসি। তিউনিসিয়ার জুমিন শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আল তাফাফিয়া নামে পরিচিত একটি এলাকায় হিকিরির মতো বাসিন্দারা পানির জন্য প্রতিদিন এই লড়াইয়ের মুখোমুখি হন। তীব্র গরমে শুকিয়ে যাওয়া মাঠঘাটের পথ নিয়ে যায় ১৯৬৬ সালে নির্মিত এই কংক্রিটের বেসিনে, যা আশেপাশের কয়েকটি গ্রামের লাইফলাইনে পরিণত হয়েছে। তিউনিসিয়ার কৃষি মন্ত্রণালয়ের একজন ভারপ্রাপ্ত কর্মচারী আবদেল হামিদ মানজা বলেছেন, ৫ বছর ধরে চলছে এই খরা। সংকটজনক এই পরিস্থিতি বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করতে হবে বলে মনে করেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাস ছিল সেখানকার শেষ বর্ষা শরৎকাল। তখন বাঁধ ভরাটের হার ছিল প্রায় ৬৫.৫%। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নিরাপদ পানি ও স্যানিটেশনের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক পেড্রো আররোজা আগুডোর একটি প্রতিবেদন অনুসারে তিউনিসিয়ায় প্রায় ৬,৫০,০০০ লোক তাদের বাড়িতে নিরাপদ পানির অভাব বোধ করেন এবং ৩ লাখ মানুষ বিভিন্ন ঝর্ণা বা কূপের উপর নির্ভর করে দিন যাপন করেন।